এটা হলো রত্নদ্বীপ হোটেল। এটা পুরোপুরি ওল্ড দীঘাতে অবস্থিত এবং কাছেই একদম, মানে এখান থেকে জাস্ট 5 মিনিট। ঠিক আছে, এবং হোটেলটা খুবই ভালো এবং সত্যি কথা বলতে মানে এতটা লো কস্টের মধ্যে মানে পরিষেবা যথেষ্ট ভালো। ঠিক আছে, আমার তো খুব ভালো লেগেছে এবং আমরা ফ্যামিলির টোটাল 6 জন এসে 6 জনেরই ভালো লেগেছে। আচ্ছা, এটা হচ্ছে কিচেন রুম। সত্যিই মানে এরা খুবই হেল্পফুল প্রত্যেকে। এই যে ছোটো ভাই একেবারে লজ্জা পেয়ে নিচু হয়ে গেছে। ঠিক আছে, মানে সব থেকে বড়ো কথা পরিষ্কার পরিচ্ছন্নভাবে রান্নাটা হয়, এটাই সব থেকে বড়ো কথা। আর এই দাদাও খুব হেল্পফুল, ভেতরে ওখানে রান্না চলছে। যাই হোক, আজকে রাতে চিকেন বিরিয়ানি আছে, আর সাথে কেউ যদি মানে ভেজ আইটেম খেতে চায় সেটাও আছে। পনির থাকে, রুটি থাকে। ঠিক আছে, এবং এক এক দিন এক এক রকম রুটি পনির আছে। সব থেকে বড় কথা এটা যে কেউ যদি ভেজ খাক নন ভেজ খাক, আইটেমটা অনেক রকমের থাকে। ঠিক আছে, কালকে তার আগের দিন যেমন ছিল কি ফ্রাইড রাইস ছিল, চিলি চিকেন ছিল, আর সাথে পনির ছিল। আচ্ছা, এটা ডিনারের কথা বললাম আমি। আর যদি আমি বলি লাঞ্চের কথা, আমি ব্যাক সাইড থেকে আসছি, ব্রেকফাস্ট থেকে শুরু করিনি, ডিনার থেকে লাঞ্চ। ঠিক আছে, যাই হোক, লাঞ্চটা হলো তোমার মানে সবজি থাকে, কয়েক রকমের সবজি থাকে, 2 রকমের সবজি থাকে। আলু পোস্ত, যেমন আমি ফার্স্ট দিন পেয়েছিলাম আলু পোস্ত, ডাল, ভাজা। ঠিক আছে, পাঁপড় চাটনি সব তো থাকেই। আর 2 রকমের মাছ থাকে, একটা সামুদ্রিক মাছ আর একটা নর্মাল মাছ থাকে, সে রুই হোক কাতলা হোক। ঠিক আছে, এরকম থাকে। আর আনলিমিটেড পাঁপড়, সব থেকে মজার বিষয়। এটা হচ্ছে রিসেপশন রুম। রিসেপশন রুমটা খুবই সুন্দর। ঠিক আছে, এখানে চাইলে সবাই এসে সময় কাটায়, বসে থাকে। ঠিক আছে, এরা যারা বসে আছে আমার ফ্যামিলির লোকজনই বসে আছে, একেবারেই মানে রিল্যাক্স নিয়ে ফোন ঘাটছে। সবথেকে বেশ হচ্ছে মহাবু, মহালোক, গিন্নি মশাই। এই যে আমরা দুজন, আমরা সরাসরি দেখাতে পারছি না নিজেদেরকে, তো এটাই হচ্ছে প্লাস পয়েন্ট এখানে। আর এখানে হোটেলের যে রুলস, সেই রুলগুলো হচ্ছে, ঠিক আছে, ফোন নাম্বার দেওয়া আছে, খুব ভালো যে মানে রুলের মধ্যে চলা হয়, টাইম তো টাইম। আর সব থেকে বড় কথা এখানে ফোন নাম্বারটা, এই যে ফোন নাম্বার, হোটেল রত্নদ্বীপ, একেবারেই কাছে, ওল্ড দীঘার একদম কাছে, জাস্ট 5 মিনিট। মানে খুব কাছে বলবো না, 5 মিনিট, মানে বুঝতেই পারছেন কতটা কাছে কতটা দূরে, আপনারাই বুঝে নেবেন। ওপরের আর কি হোটেলটা, যে যেখানে থাকতে চায় প্রত্যেকটা রুমের সাথে ব্যালকনি আছে, আমি সেটা দেখাবো ওপরে গিয়ে, এখন যেতে ইচ্ছে করছে না। সব থেকে বড় কথা প্রচুর আজকে খাটাখাটনি হয়েছে। শেষ আবার সেই বলার কথা ছিল আনলিমিটেড পাঁপড়। দেখো তালাওয়ারা পাঁপড়, আবার ওই দাদা ভেতরে বসে আছে, বালতি নিয়ে চলে আসবে। ঠিক আছে, আজকে ভিডিওটা করা হয়নি যদিও। এটা হচ্ছে হোটেল রত্নদ্বীপের, আমরা সিঁড়ি দিয়ে উঠছি। সত্যি কথা বলতে 5 ফ্লোর, তো সেখানে যাওয়া তো সম্ভব না, জাস্ট ফার্স্ট ফ্লোরটাকে আমরা দেখাচ্ছি। ঠিক আছে, এটা হচ্ছে ফার্স্ট ফ্লোর। ফার্স্ট ফ্লোরের মধ্যে এটা হচ্ছে 205 নম্বর রুম। ঠিক আছে, এটাতে আমরা যাব এবং গিয়ে দেখাবো। চলো আমরা আসি। এটা হচ্ছে সত্যি কথা বলতে মানে আমরা বেরিয়েছিলাম, রুমটার অবস্থা খুবই খারাপ করে আমরা রেখেছি। ঠিক আছে, আমরা পাবলিক খারাপ করেছি। ব্যাপারটা হচ্ছে আমরা তাড়াহুড়ো বেরিয়ে গেছিলাম, সব জামা কাপড় ছড়ানো ছিল। এই এখানে আলমারি আছে, আলমারিতে রাখার মানে যাবতীয় জিনিসপত্র রাখার জায়গা আছে। আচ্ছা, এটা বেডরুম, যথেষ্ট বড়, এবং এখানে সত্যি কথা বলতে পরিষ্কারভাবে বিছানা চাদর সব দেওয়া হয়। ঠিক আছে, মানে আমরা পুরোপুরি এই জায়গাটাকে নষ্ট করেছি। যাই হোক, আমরা এবার দেখাবো আছে। আচ্ছা, সব থেকে বড় কথা বেলকনিটা অসাধারণ। এই যে বেলকনি, মানে এত সুন্দর একটা পরিবেশ এখানটায়, মানে পাশে সত্যি কথা একদম পুরো মানে একটা জঙ্গল মানে জঙ্গল নয়, এখানে সমস্ত ইউক্যালিপটাস বনটা। ঠিক আছে, ইউক্যালিপটাস বনটা খুব সুন্দরভাবে দেখা যায়, মানে একটা মনোরম পরিবেশ। বিশেষত যারা একটু নিস্তব্ধ পরিবেশ চায়, সত্যি এই জায়গাটা তাদের জন্য খুবই ভালো। আমার তো খুবই ভালো লাগে, বেশি করে এখানে আমি দাঁড়িয়ে থাকতে মনে হয় যেন ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকলেও সময় কাটে না।
এটাই সব থেকে বড় কথা। এবার অনেকে অনেক রকমভাবে চায়, সেটা আলাদা জিনিস। এটা আমার প্রিয়, ঠিক আছে। চলো ভেতরে টয়লেট রুম অলরেডি ইউজ করছে। ইউজ করছে, যাওয়ার কোনো উপায় নেই, ঠিক আছে। পরে অন্য কোনো ভিডিওতে দেখিয়ে দেবো। প্রত্যেকটা রুমের সাথে ব্যালকনি আছে, এটা সব থেকে বড় কথা। যে কোনো রুমের সাথে ব্যালকনি, ঠিক আছে। এটা বলো ওটা বলো, এটা মানে আমরা ফ্যামিলি 6 জন এসেছি, এখানে 2 জন থাকে, মানে আমরা থাকি, আমাদের ননদ আর কি, ননদ জামাই, ওটা আমাদের রুম। আর তার পাশে হচ্ছে আমার শ্বশুর শাশুড়ি মায়ের রুম, ঠিক আছে। এভাবেই প্রত্যেকটা আর কি সেপারেট করা। সব থেকে বড় কথা এখানে যেটা আমি বলবো, মানে এত সুন্দর রুম, এবং খাবার দাবার একেবারে ব্রেকফাস্ট থেকে শুরু করে, লাঞ্চ থেকে শুরু করে, ডিনার থেকে শুরু করে, মানে পুরোটাই। যদি আমি এসি নিই, আমরা এসি নিয়েছিলাম, তাহলে 650, আর যদি মানে এসি ছাড়া নিতে চাই 450, জাস্ট 450-র মধ্যে। এবং দেখো 450 পার হেড, আমি বলছি 450-র মধ্যে 3 দিনের খাবার দাবার কি হয়? একদিনের খাবার দাবার, 3 দিনের নয়, 3 বেলার খাবার দাবার, ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার, আগে বলেছি এখনো বলছি, ঠিক আছে। কি হয় তার মধ্যে আবার রুম, তাও এত সুন্দর রুম, ঠিক আছে। এটা এসি। আর নন এসি রুমগুলো আমরা দেখে এসেছিলাম, সত্যিই খুব ভালো। শুধুমাত্র আমার নেওয়ার কোনো ইচ্ছা ছিল না, আমার হাজবেন্ড ও একটু এসিতে থাকতে ভালোবাসে, ওর ডিউটি শার্ট করে এসিতে, এসি ছাড়া চলতে পারে না, এই জন্য নেওয়া। তো 450টা মানে একেবারেই, মানে কি বলবো, মানে এতটা লো কস্ট, দারুণ। এটাই আমার সব থেকে ভালো লাগে। কারণ দেখুন, ব্যাপারটা এরকমটা নয় যে হোটেলে থাকা খাওয়াটা এটাই তো ব্যাপার না, ঘোরার জন্য প্রচুর খরচা হয়ে যায়। তো সেখানে সত্যি লো কস্টের মধ্যে, এবং সব থেকে বড় কথা ওল্ড দীঘা থেকে জাস্ট 5 মিনিট হেঁটে, তো খুবই কাছে। এটাই সব থেকে বড় কথা। ওকে, গুড বাই। যদি কেউ আসতে চায়, কন্ট্যাক্ট নাম্বার থাকলো, অবশ্যই এসো, এটাই বলবো। আচ্ছা, আমরা এখন হোটেল রত্নদ্বীপের একদম মানে সেকেন্ড ফ্লোরে আছি, ঠিক আছে। সেকেন্ড ফ্লোরে এখানে তোমার 1 2 3 4 5 5টা রুম আছে, ঠিক আছে। 5টা রুম, এটা হচ্ছে রুম নাম্বার 202। ওকে, তো এই রুমটাকে আমরা দেখাই। দেখো, সবথেকে বড় কথা, প্রত্যেকটা রুমের সাথে ব্যালকনি, টয়লেট, এটা কমন ব্যাপার। আর রুমটা দেখো, এই যে বেডটা দেখতে পাচ্ছ, যথেষ্ট স্পঞ্জ, ঠিক আছে, শুতে ভালোই আরাম। এখানে ডাবল আর কি বালিশ, আচ্ছা চাদর আছে দেখতেই পাচ্ছ। আর ও যে চাদরটা, ওটা আমরা নিয়ে এসেছি। মানে ব্যাপারটা হচ্ছে, অনেক সময় কি হয়, নিজেদের চাদরটা গায়ে দেওয়াটা একটা মানে মনে হয় যেন অনেকটা বেটার, ওই জন্য নেওয়া। আর সব নাহলে ক্লিয়ার সব কিছু। ওকে, ব্যাপারটা হচ্ছে, এটা হচ্ছে এসি রুম। এবার আমি যেটা বলবো, সবথেকে বড় কথা, যে এই যে এসি রুম, এটা হচ্ছে রুম, ঠিক আছে, প্লাস ফুড। এই রুম আর ফুড নিয়ে টোটাল 650, ঠিক আছে। আর যদি আমি এসি ছাড়া নিই, তাহলে 450, জাস্ট 450। তো যেটা বন্ধ করে দিই আগে, সবথেকে বড় কথা, এসি হাওয়াটা চলে যাচ্ছে বাইরে। এবার এতটা লো কস্টে মানে এত সুন্দর, মানে একটা রুম প্লাস খাওয়া দাওয়া একেবারেই ডিনার থেকে, ব্রেকফাস্ট থেকে শুরু করে লাঞ্চ, দেন ডিনার, 3 বেলা খাওয়া দাওয়া। এবং সত্যি কথা, খাওয়া দাওয়াটা মানে দারুণ, মানে একেবারে ঘরোয়া খাওয়া। মানে আমি কিচেনে গেছিলাম, কিচেনের ভেতরে ঢুকে আসলাম, মানে খুব পরিষ্কার পরিচ্ছন্ন। 3 জন থাকে, ঠিক আছে, একটা ছোট ভাই থাকে, ছোট ভাই বলবো না, মানে যেহেতু সে মানে ওয়ার্কিং, তো 18+, যাই হোক। তারপরে তোমার একটা দুটো দাদা থাকে, মানে দারুণ, মানে খুব পরিষ্কার পরিচ্ছন্নভাবে ওখানে রান্নাবান্না হয়, এবং আরও স্টাফ থাকে, তাদের ব্যাপার। এবার ব্যাপারটা, খাওয়া দাওয়াটা মানে খুবই মানে অয়েল ফ্রি এবং খুব সুস্বাদু, ঠিক আছে। এক দিন এক রকমের আইটেম থাকে, 2 রকমের মাছ থাকে, একটা সামুদ্রিক মাছ আর একটা নর্মাল গঙ্গার মাছ, ঠিক আছে, ফ্রেশ ওয়াটার মাছ, গঙ্গার মাছ বলবো না। এবার সবজি থাকে, সবজি মাস্ট কমন, ডাল, ভাজা, আলু ভাজা, আলু পোস্ত, যে কোনো, মানে এক দিন এক রকম থাকে, বিভিন্ন আইটেমে থাকে। যেমন আজকে ছিল তোমার লাঞ্চ টাইমে বেশ পুঁই শাক দিয়ে একটা মাছের মাথা দিয়ে একটা রান্না, অসাধারণ ছিল। তারপর ছিল মাছ, 2 রকমের মাছ ছিল এক্সট্রা,
আলু ভাজা ছিল, ডাল ছিল। যারা ভেজ আইটেম খেতে চায়, ননভেজ খেতে চায়, সব রকমই এখানে অ্যাভেলেবেল। এখানে দেখতে পাচ্ছ চেয়ার রয়েছে, সব কিছু অ্যাভেলেবেল রাখার জন্য, নিচেও আছে, ঠিক আছে। এবার আমরা দেখাবো বাথরুমটা। সব থেকে কমন জিনিস, সবার প্রশ্ন থাকে বাথরুম কেমন হবে, ঠিক আছে। বাথরুমটা ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন আছে, দেখতে পাচ্ছ, ঠিক আছে, এবং যথেষ্ট বড়, ঠিক আছে, যথেষ্ট বড়। আর হোটেলটা একদম মানে ওল্ড দীঘা থেকে জাস্ট 5 মিনিট হেঁটে, তো কাছেই। মানে কি বলবো, 5 মিনিট মানে বুঝতেই পারছো তোমরাই বুঝে নিও। ওকে, তো রাখলাম। যদি কেউ আসতে চাও কখনো, যে এতটা লো কস্টে মানে এত সুন্দর খাওয়া দাওয়া, দেন রুম, এসি বলো নন এসি বলো, এসিতে হচ্ছে আবারও বলছি 650, আর যদি নন এসি হয় তাহলে হচ্ছে 450। তো খুবই মানে আমি বলবো ভালো, আমার কাছে খুবই ভালো লেগেছে, এবং আমার ফ্যামিলি 6 জন এসেছি, সবাই বললো ভালো, এবং যাদের সাথে কথা হয়েছে মোটামুটি ভালো লেগেছে, ঠিক আছে। এবার ঠিক আছে, রাখলাম। এবার যদি কেউ কন্ট্যাক্ট করতে চাও তো কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো, কন্ট্যাক্ট করে নিও। না